সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় একজন উদ্যোক্তার সাথে তার ক্রেতার সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত। তো আজকের যে আলোচনাটি এটি একজন উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। উদ্যোক্তা যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা। তো সফল উদ্যোক্তা হওয়ার জন্য কিছু গুণ অবশ্যই থাকতে হয়। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে ক্রেতার সাথে সুসম্পর্ক তৈরি করা। আর এটাই হচ্ছে একটা উদ্যোক্তার ব্যবসা পরিচালনা করার মূল ভিত্তি। কারণ একজন উদ্যোক্তার যদি ক্রেতাই না থাকে তাহলে সে কার কাছে পণ্য বিক্রি করবে। তো সেই জায়গা থেকে একজন উদ্যোক্তার জন্য সর্বোপরি প্রায়োরিটির যে জায়গাটা থাকে সেটা হচ্ছে উদ্যোক্তার ক্রেতা। তো ক্রেতার সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত এটা একজন উদ্যোক্তার জানাটা খুবই জরুরি। তো আমরা যখন পণ্য বিক্রয় করার জন্য ক্রেতার সাথে কথা বলবো কিংবা ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন করব, সেই মুহূর্ত থেকে আমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার ক্রেতার সাথে একটা সুসম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে কথা বলবো। তো সুসম্পর্কটা কিভাবে তৈরি হবে এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো সুসম্পর্ক তৈরি হওয়ার জন্য সর্বোপরি যে বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে তা হলো আমার পণ্যের গুণগত মান সঠিক রাখা। এটা হচ্ছে প্রথম যে স্টেপ। তারপর হচ্ছে আমার কমিটমেন্ট। আমি যে ক্রেতার সাথে কোনো ভুল তথ্য দিয়ে ক্রেতাকে কখনো বিচলিত করা যাবে না কিংবা ক্রেতাকে সন্দেহের ভিতরে রাখা যাবে না। যা তথ্য দিব একদম নির্ভুল তথ্য দিতে হবে এবং ক্রেতার সাথে যে কমিটমেন্ট আমার থাকবে সেই অনুযায়ী আমাকে পণ্য সেবা প্রদান করতে হবে। তখনই দেখা গেল আমি যদি আমার ক্রেতার সন্তুষ্টির জন্য কাজ করতে পারি তবেই ক্রেতার সাথে আমার একটি বিশ্বাসপূর্ণ এবং একটি সুসম্পর্ক তৈরি হবে, যা একজন উদ্যোক্তার ব্যবসায় প্রসারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা কথা প্রত্যেক উদ্যোক্তার উদ্দেশ্যে আমি বলবো যে যারা সফল উদ্যোক্তা হয়েছেন কিংবা যারা সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের মাথায় একটা জিনিস সবার আগে থাকে, তার ক্রেতা সন্তুষ্টি। তো ক্রেতা সন্তুষ্টির জন্য যারা কাজ করে থাকেন যে সকল উদ্যোক্তাগণ তারা সবসময় সফলতা অর্জন করে থাকে। তো ক্রেতার সাথে সুসম্পর্ক তৈরি করা ছাড়া আসলে একটা বিশ্বাসপূর্ণ সম্পর্ক তৈরি করা ছাড়া আসলে সফলতা অর্জন করা একজন উদ্যোক্তার জন্য কখনোই সম্ভব নয়।